আমার রব আমাকে অনেক দিয়েছে। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, আর যদি কাউকে পরীক্ষামূলকভাবে একটুখানি কম করে দেন, সে কি বলে, হ্যাঁ রব্বুজি আমারে অপমান করছে, রব্বুজি আমারে কি করছে। মূলত রব্বুল আলামিন বলেন মাল সম্মানের বস্তু নয়, মাল না দেওয়া অপমানের বস্তু নয়। আমি মাল কাউকে ভালোবেসে দেই না, মাল কাউকে সম্মান করে দেই না, আর মাল কারোর কাছ থেকে ছিনিয়ে নেই, তাকে অপমান করে মাল দেই না, মাল ছিনিয়ে নেই না। অপমান করার মানুষে আমি মাল ছিনিয়ে নেই না, সম্মান করার মানুষে আমি মাল দেই না। আমি মাল দেই শুধুই পরীক্ষার জন্য, আর ছিনিয়ে নেই শুধুই পরীক্ষার জন্য। ফক্র ফাঁকা দেই শুধুই সবর করে কিনা, আর মাল দেই শুধুই শুকর করে কিনা। যদি মাল দেওয়ার পরে তুমি শুকর করো, এই মাল কিছুই না, এর থেকে কোটি কোটি গুণে বড় জান্নাত পেয়ে যাবা। আর যদি তুমি দারিদ্রতার পরে সবর করো, এই দারিদ্রতা কোনো কিছুই না, এরপরে যেটা পাবা তুমি স্বয়ং আমাকে পেয়ে যাবে। কি হয় বলে এই মাল মাল না, বলেন কি বলছি বলেন। আর এই দারিদ্রতা দারিদ্রতা না, এই দারিদ্রতা কি না বলেন। কটা বাজে? ইন্না লিল্লাহ। আমার পড়া ছিল কই, আমি আছি কই? প্রথম প্রসঙ্গ ছিল আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুর কথা, মনে নেই আপনাদের? এই জন্য বলেন হারাম মাল, বলেন হারাম মাল, বলেন বলেন 40 বছরও টিকে না। হালাল মাল 400 বছরও শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন। শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত উক্তি আছে, শাহ আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহর একটা বিখ্যাত কাউল আছে। তিনি বলেন আমি পুরো পৃথিবী গবেষণা করে দেখছি, দুটো জিনিস আমি দেখছি। এক নাম্বার হলো পুরো পৃথিবীতে আল্লাহকে দান করে কেউ কখনো ভিক্ষুক হইতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন মসজিদে দান করে, বলেন মাদ্রাসায় দান করে, আল্লাহ রাস্তায় দান করে, ভিক্ষুক হইতে কাউকে আমি দেখি নাই। আপনারা দেখলে একটু আমার উদাহরণ দেন। আরে জিবরিলও দেখে না, আপনি দেখবেন কোত্থেকে? একটু জিবরিলও দেখে না। বলে আল্লাহ রাস্তায় দান করে কেউ ভিক্ষুক হয়েছে এমন কাউকে আমি দেখি নাই। 2 নাম্বার, জুলুম করে করে কেউ টিকে গেছে এমন কাউকে পৃথিবীতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। জুলুম করে করে টিকে গেছে এমন কাউকে আমি কি করি নাই, আমি দেখি নাই। আমার কথা অনেক দূর চলে গেছে। আমি প্রসঙ্গ ছিল আমার আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেছেন, যেটা যখন যে ইবাদত করা সেটার নামই শরীয়ত। যখন রাসূল যা করেছেন, যখন রাসূল যা যেভাবে করেছেন সেটা সেভাবে করাই শরীয়ত। এরপর আমরা বলছিলাম আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কাউল, তুমি মাজা ফালতা, কি কি করেছো, কার জন্য করেছো, কেন করেছো, এই 3 কথা বলতে গিয়ে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা প্রসঙ্গে উঠে গেছে। ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। এই পর্যন্ত বলতে বলতে আমি এখানে চলে আসছি। কথা আমার শেষ, অল্প সময়। এই মাদ্রাসা আল্লামা সালেম রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, তিনি সূচনা করে গেছেন। এই মাদ্রাসা এখন আমাদের, এই মাদ্রাসা আমাদের সবার। হুজুরের সামনে যদি সবকটা আগেরটা আবার বলতে পারতাম তো সবকের তাসদিক করাতে পারতাম। কি সারা দুনিয়ার সমস্ত ইমানদারদের চেয়েও শ্রেষ্ঠ। 800 কোটি মানুষ যদি ইমানওয়ালা হয়, শুধু একজন আছে নামাজওয়ালা, ইমানওয়ালা নামাজওয়ালা। 800 কোটি মানুষ হলো ইমানওয়ালা, একজন হলো নামাজওয়ালা। 800 কোটি মানুষের দাম যদ্দূর, ওই নামাজের দাম তার চেয়ে বেশি। এবার 800 কোটি মানুষ যদি একসাথে নফল পড়নে فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله مولانا العظيم। আজকে 12 ডিসেম্বর 2024 হযরত মাওলানা বজলুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম দয়াপুর কুমিল্লার উদ্যোগে 2 দিন ব্যাপী
95তম ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দুদিন ধরে সম্মেলন, 95তম সম্মেলন। প্রথম যে মাহফিলে যারা বলেছেন, যারা শুনেছেন, যারা দিয়েছেন, তারা কি আজকে কেউ পৃথিবীতে আছে মনে হয়? তারা যেমন কেউ নাই, অচিরে আমাদের নামও তাদের তালিকায় চলে আসবে। আল্লাহ তাআলা যেন পরবর্তী কারোর দিলেও আমাদের জন্য দোয়া করার কথা ঢেলে দেয়। এই 95 বছর ধরে যারা এই মজলিসে বলেছেন, শুনেছেন, দিয়েছেন, বিশেষ করে হযরত মাওলানা বজলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরপরে তার সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা সালেম সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, যারা এই মাদ্রাসায় পড়িয়ে পড়িয়ে চলে গেছেন, যারা পড়ে পড়ে চলে গেছেন, যারা দান করে করে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন। আমাদের হযরত মাওলানা ইকবাল সাহেব অনেক কোরবানি করেছেন এই মাদ্রাসার জন্য, অনেক বেশি অসুস্থ, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার হায়াত দান করেন। অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা মুযাকারা করা। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি কয়েক বছর আগে বসুন্ধরা মাদ্রাসায় এটা বয়ান করেছিলেন। মাগরিবের পরে স্টেজে বসছেন তিনি। হযরত বললেন যে, হযরতের কথাটা আমি আপনাদেরকে শোনাই। বললেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ে নেন। হ্যাঁ, মুখ বন্ধ থাকলে লস, না লে লাভ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনে যখন যা যেভাবে করেছেন, জীবনে যখন যা যেভাবে করেছেন, তখন তা সেভাবে করা, এটাই হলো শরীয়ত, এটাই তরিকত, এটাই হাকিকত, এটাই মারিফা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এই কিতাবটার বাংলা আমাদের কাছে আছে, এটা আমরা বাংলা করছি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এই কিতাবের মধ্যে এক জায়গায় লিখছেন, 2 প্রশ্নের উত্তর ঠিক করো জীবনে। মাযা ফাআলতা, 3 প্রশ্নের উত্তর ঠিক করো জীবনের। মাযা ফাআলতা, লিমা ফাআলতা। তো লিমা ফাআলতা, এবার টান দেওয়া যাবে না, লিমা ফাআলতা। এরপরে হলো বিমা ফাআলতা। তরজমা কি? কি কি করেছ, কেন করেছ, কিভাবে করেছ। বলেন বলেন কি, কেন, কিভাবে, বলেন। এই 3 প্রশ্নের উত্তর ঠিক করো। তিনি বলেন যে এই 3 প্রশ্নের উত্তর ঠিক করো। এটাই গোটা কোরআনে কারীমের খোলাসা, এটাই পুরো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুরো তালিমাতের খোলাসা। কি কি করেছ, কিভাবে করেছ, কেন করেছ। সুবহানাল্লাহ। বলেন তো দেখি 3টা প্রশ্ন কি পরিমাণ সহজ। মা আসহালু নুতকা, কি পরিমাণ সহজ বলা,
ওমা আসআবু ফিআলা, আর কি পরিমাণ কঠিন। জীবনে কি কি করেছ, কি কি করব? উত্তর, রব যা যা বলেছেন। 2 নাম্বার, কেন করব? 3 নাম্বার, কিভাবে করব? কিভাবের উত্তর কি? রাসূল যেভাবে করেছেন। বলেন, রব যা যা বলেছেন। বলেন, রাসূল যেভাবে করেছেন। আল্লাহ তাআলার বলা, রাসূলের বলা ও করা। আল্লাহ তাআলার বলা, রাসূলের বলা ও করা, এটা হলো কি কি করেছেন, কিভাবে করেছেন। আর 3 নাম্বার প্রশ্ন হলো লিমা ফাআলতা, কেন করেছ? উত্তর হবে হুব্বান লিল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসায়। 2 নাম্বারে রাজাআন লিরাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমতের আশায়। 3 নাম্বারে খাউফান আন ইকাবিহ, আল্লাহ তাআলার আযাবের ভয়ে। আল্লাহ তাআলার ভালোবাসায়। বলেন, যারা দাঁড়িয়ে আছেন আর পিছনে ঘুরছেন, আপনারা যে কেন মাহফিলে আসছেন আমার বুঝে ধরে না। যারা পেছনে আছেন কাজ নাই, তারা চলে আসেন মাঠে। একবারে বলে দিছি, আর বলতাম না। এবার তাকবীরের উপরে ছেড়ে দিতে হবে। কি বলেন? এবার কি এখানে হীরা আর দোকানে গোবর, বাস্তব না বাস্তব? জীবনে কি কি করব? ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহর একটা কিতাব আছে। ইবনে রাজব হাম্বলি, তার একটা কিতাব আছে আল খুশু ফিস সালাহ। কিতাবটা হলো এতটুকু আল খুশু ফিস সালাহ। কিতাবটার নাম কি? এটার মধ্যে তিনি লিখছেন, বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ রাহমাহুল্লাহ তাআলা, তিনি বলেন, আমি জীবনে কোনো কথা বলি না, লাম আতাকাল্লাম, আমি জীবনে কোনো কথা বলি না, ইল্লা আন আতাফাক্কার, যতক্ষণ না আমি এটা চিন্তা না করি এই কথা আমার রব রাজি কিনা। তিনি বলেন, ওয়ালাম আবতাশ, আমি কিছু ধরি না, হাত্তা আতাফাক্কারা, আমি এই কথা চিন্তা করা ছাড়া কিছু ধরি না আমার রব এতে রাজি কিনা। তারা বলতো না রব রাজি কিনা চিন্তা করা ছাড়া, তারা ধরতো না। তিনি বলেন, আমি চলি না এই কথা ভাবা ছাড়া আমার রব এই চলাতে রাজি কিনা। এজন্য জীবনের খোলাসা হলো 3 কথা, কুতুবুর রোহা। এই 3 কথা হলো জীবনের খোলাসা। মুসান্নিফ লিখছেন কুতুবুর রোহা। কুতুব বলে চাক্কি আছে না, চাক্কি দেখছেন? জাঁতা। এই চাক্কির মধ্যখানে একটা ছিদ্র আছে, 2 পাটার মধ্যখানে ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে একটা কাঠি ঢেলে দেয়, যেটাকে কেন্দ্র করে চাক্কি ঘুরে মধ্যখানে গম দেয়। এই লাঠিটাকে বলে কুতুব, এটাকে বলে কুতুবুর রোহা। চাক্কির কি কেন্দ্রবিন্দু, চাক্কির কেন্দ্রবিন্দু কুতুবুর রোহা। তো বলেন যে 3টা জিনিস হলো সমস্ত ইবাদাতের কুতুবুর রোহা। 3টা জিনিস, কয়টা? 3টা। 1 নম্বরে হলো আল্লাহ তাআলার মুহাব্বত। এজন্য আল্লাহ তাআলা বলেন, খোদা না খাস্তা যদি পৃথিবীর মানুষ মুরতাদ হয়ে যায়, সমস্ত মানুষ যদি মুরতাদ হয়ে যায়, সায়াতিল্লাহু বিকওমিন, আমি আরেক দল বানাবো, আল্লাযীনা ইউহিব্বুনানি, যারা আমাকে ভালোবাসবে। আমি যাদেরকে ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে, আমি যাদেরকে ভালোবাসবো, আমি আরেক দল বানাবো। যদি তোমরা আমাকে ভালো না বাসো, অচিরেই আমি আরেক দল বানাবো যারা আমাকে ভালোবাসবে।
যারা আমাকে ভালোবাসবে, আমার জন্য যাদের জান মাল উৎসর্গ করবে, যাদের জীবনের সমস্ত আয়োজন আমাকে ঘিরে হবে, আমার জন্যই তারা জান লাগাবে, আমার জন্যই মাল লাগাবে, এরকম একদল আমি আবার বানাবো। সুবহানাল্লাহ। আমার মনে হয় ফিলিস্তিনের হামাস এই দল এবং সিরিয়ার আজকের এই দল সুবহানাল্লাহ, এরাই এই দল যারা ভালোবাসার হক আদায় করেছে। হক হক আল্লাহকে ভালোবাসার কি হক আদায় করেছে, আর আল্লাহকে জান আর মাল দেওয়ার হক আদায় করেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সিদ্দিক আকবরের ব্যাপারে আল্লাহ তাআলার একটা ফয়সালা ছিল, ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। আল্লাহ তাআলা বলেন সিদ্দিক এক ব্যক্তি, আমি তার জন্য জান্নাতের সমস্ত আমালকে সহজ করে দিয়েছি। সমস্ত আমালকে আল্লাহ তাআলা সিদ্দিক আকবরের জন্য সহজ করলেন কখন? যখন তিনি তিনটা কাজ করেছেন। কয়টা কাজ বলেন? তিনটা। এক নম্বরে ওয়া আম্মা মান আ'তা, সিদ্দিক আমাকে দেয়ার হক আদায় করেছে। পৃথিবীতে আর কি কেউ আল্লাহ রাস্তা দেয় নাই? আর কোন সাহাবী দেয় নাই? লেকিন আল্লাহ তাআলা বলেন